الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باكع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تطع كل هلاف مهين هماز مشاء بنميم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দীর্ঘ এক সপ্তাহ পরে আবার সেই পবিত্র জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে জুমার খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সকলে মন খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি সর্বশেষ নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় পরনিন্দা, চগলখড়ি বা গীবত। এই বাক্যটা বা এই শব্দটা আমাদের সমাজে প্রতিটি মানুষের ক্ষেত্রেই আমরা দেখে থাকি, যেটা অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয়। এই সামান্য গীবত করার কারণে চকলখোর
মানুষের কথা গোপনে আরেকজনের কাছে বলা, এর কথা ওকে লাগানো, এ বিষয়টা আমাদের দৃষ্টিতে খুবই সামান্য একটি বিষয়, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড়ভাবে দেখেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখাতেই আমরা দেখতাম, তাহলে এই বাক্যটাকে আমরা ছোট বলে মনে করতাম না। গীবত বা চগলখড়ি কাকে বলে? আপনি আপনার একটা ভাইয়ের ব্যাপারে এমন একটি কথা বলেছেন, যেই কথাটি সেই ভাই শুনলে তার মনে অনেক বড় আঘাত পেত। আমি আপনাদের কারো ব্যাপারে গোপনে অন্য মানুষের কাছে একটি কথা বললাম আপনার অগোচরে, সেই কথাটা যদি আপনি শুনতেন তাহলে আপনি অনেক বেশি কষ্ট পেতেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন যে তোমরা একজন ব্যক্তি অপরজন ব্যক্তির নামে যে কথাগুলো বলো, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। বলছে তোমরা কি কেউ পছন্দ করবা তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই তোমরা এটাকে কখনো পছন্দ করবে না, খুব নিকৃষ্টজনক একটা কাজ। কিন্তু আমরা তো অহরহ আমরা মৃত ভাইয়ের গোশত খেয়ে যাচ্ছি সমাজে। আমাদের সমাজে, পুরো পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ভিতরে অভ্যাসটা রয়েছে। যারা জেনারেল শিক্ষিত তারাও করে, যারা দিনে এলেম শিক্ষা করেছে এরাও করে। মুফতি, মোল্লা, মুন্সি, পীর, বুজুর্গ যাই বলেন না কেন, যত বড় মাপের আলেম ওলামা বলেন, সবার ভিতরে এই অবস্থাটা আছে। আর সমাজে যারা বসবাস করি আমরা, নারীদের ভিতরে তো এটা অনেক বেশি। নারীদের ভিতরে এই সিস্টেমটা আরো বেশি দেখা যায়। 2-4টা নারী এক জায়গায় বসার পরে আরেকজনকে নিয়ে তারা থিসিস করা শুরু করে। এক বাড়ির কথা আরেক বাড়িতে গিয়ে উপস্থাপন করার পরে সেখান থেকে তিলকে তাল বানায়। আসলেও এতটুকু সে জানে না যে যেটা বলছে সেটা সত্যি হয়েছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে আরেক জায়গায় বলছেন, ওয়ালা তুতিকুল্লাহাল্লাহ ফি মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। তোমরা এমন কোনো ব্যক্তির অনুসরণ করবে না বা এমন কোনো ব্যক্তিকে তোমরা ভালোবাসবে না। আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তখন তার অনুসারী হয়ে যাই, যখন আমরা কাউকে পছন্দ করি তখন আমরা তার অনুসারী হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন যে তোমরা এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না বা এমন কাউকে অনুসরণ করো না যেই ব্যক্তি পরনিন্দা করে, যেই ব্যক্তি গীবত করে, যেই ব্যক্তি চগলখড়গিরি করে বেড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমরা তাদের অনুসরণ করো না, কিন্তু আমরা ওইটাই বেশি করি। যারা বাজারের ভিতরে বা গ্রামের কোনো জায়গায় বসে 2টা মানুষের ব্যাপারে কথা বলছে, আমরা ওখানে গিয়ে কানটা সুন্দরভাবে পেতে দিয়ে বলি আমাকে একটু বলো কি হয়েছে। মানে যে ব্যক্তি বলছে ও বলতে পারলে শান্তি পায়, আর আমরা শুনছি শুনেও মনে হয় শান্তি পাচ্ছি। এটা আমাদের ভিতরে অভ্যাস। যত উপর পর্যায়ের আলেম আছে না কেন, মনে করেন ওর থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন পর্যায়ের আলেমদের ভিতরেও এই সমস্যা রয়েছে, মানুষদের ভিতরে এই সমস্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাজার ভিতরে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধ্বংস তাদের জন্য সুনিশ্চিত। কাদের জন্য? যারা মানুষের দোষ খুঁজে বেড়ায়, যারা মানুষের পিছনে লেগে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতে বলতে বলছেন যে তাদেরকে অচিরেই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে অচিরেই হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মানুষের দোষ ধরে বেড়ায়, যারা শুধু মানুষের কথায় কথায় দোষ ধরে,
কথায় কথায় ভুল ধরার চেষ্টা করে, কথায় কথায় অপমান করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে হুতামা নামক জাহান্নামে ধরে ফেলা হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললেন, এটা আমাদের কর্ণপাত হলো কিনা? যখন আমরা কারো গীবত করতে যাব, কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলতে যাব, তখন আমাদের গীবত থেকে বাঁচতে হলে এই কয়েকটি কাজ আমার আপনার জন্য জরুরি। যে কথাটি আপনি বলছেন সেই কাজটা কি বলার আগে ভাববেন, যে কথাটি বলছেন বলার আগে ভাবতে হবে যে আদৌ সেই কথাটি কি হক সত্য কিনা। আপনি যেটা বলছেন সেটা যদি আমি কারো কাছ থেকে শুনি তাহলে আমি কষ্ট পাবো। আমি কথাটা বলছি বলার আগে ভাবতে হবে যে আমার ওই ভাইটা এই কথায় মনে হয় কষ্ট পাবে, তাহলে এটা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিমের কাছে অপর মুসলিমের মান সম্মান, ইজ্জত, তার ধন সম্পদ এবং তার রক্ত, এই তিনটা জিনিস হারাম। একজন মানুষ ছিনিয়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে না, হত্যা করে ফেলতে পারে না কাউকে, এটা হারাম। কেউ কারো সম্পদ কেড়ে নিবে, এটাও হারাম। আবার একজন মুসলমান অপর মুসলমানের ইজ্জত নিয়ে খেলা করবে, এটাও হারাম। আর গীবত যখন আমি আপনি করি, এটা হচ্ছে তার ইজ্জতকে ধ্বংস করার জন্যই করি। আমরা তার ইজ্জতকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সমালোচনা, গীবত করে থাকি, পরনিন্দা করে থাকি। আমরা খুব কটু কথা বলতে পারি, কে কোথায় কি করলো এটা বলি, কিন্তু আমরা ভাবি না যে এই গীবতটা করার কারণে আমার আপনার কি হবে। এখান থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহকে, যে একজন তো দেখছেন বা তিনি জানেন, তিনি আমাদেরকে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গায় বলছেন, দেখুন, সম্ভবত হাদিসটি তাবারানী আওসাতের ভিতরে এসেছেন হাসান সূত্রে। কি বলছেন? যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গীবত করেছিল তাদের বিচার করবে এইভাবে। আমি গীবত করি, ধরেন আমার নেকি আছে, আবার গীবতও করি, যার ব্যাপারে কথা বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাকড়াও করবেন, করে আমার যত নেকি আছে সমস্ত নেকিগুলো যাদের ব্যাপারে গীবত করতাম তাদেরকে দিয়ে দিবেন। এখন মনে হয় কিছু মনে হচ্ছে না, কিন্তু ওই সময় তো ধরা খেলে আর কোনো সুযোগ থাকবে না। এখন কিছু না মনে হতে পারে, কিন্তু যখন ধরা পড়ে যাব ওই সময় ছাড়াবে কে? এই জন্য অনেকদিন আগেই বলেছিলাম আপনাদেরকে, পৃথিবীর সব জায়গায় মামা খালুর দরকার হয়। একটা পুলিশের চাকরি করবেন, সেখানে মামা খালু না থাকলে চাকরি হয় না। আপনি আরও উপর পর্যায়ে চাকরি করবেন, সেখানেও মামা খালু না থাকলে চাকরি হয় না। আপনি যেই জায়গাতেই যান, যতই ভাই বাঁধেন, যতই ইন্টারভিউ দেন, টিকে গেলেও আপনার চাকরি হবে না মামা খালু না থাকলে। দুনিয়ার বুকে মামা খালু টাকা পয়সা ছাড়া চাকরি হয় না। তো মরার পরে মামা খালু টাকা পয়সা কি করবে? মরার পরে তো আর নেকি কোনো মামা, নেকি কোনো খালু বা টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। আমি গীবত করে বেড়াচ্ছি, আপনার পুরো গ্রামের লোকের ব্যাপারে আমি গীবত করছি, আমার সমস্ত নেকি থেকে আপনাদেরকে নেকি দেওয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই ব্যক্তির কোনো নেকি না থাকে বা নেকি ফুরিয়ে যায়, তাহলে আরো বাকি আছে কাস্টমার। এখন তো নেকি বিক্রি করছেন আপনি, আরো কাস্টমার বাকি আছে, ওকে দিবেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিদের পাপগুলা তার ঘাড়ের উপরে দেওয়া হবে, যে ব্যক্তি গীবত করত। আপনাদের সবার গীবত আমি করতাম, আমার নেকির থেকে সবাইকে দেওয়া হবে। আমার নেকি যখন ফুরিয়ে গেল, তখন আপনাদের মধ্যে যারা বাকি ছিল ওদের সমস্ত পাপগুলো আমার ঘাড়ের উপরে দেওয়া হবে। কি ভয়ানক একটা বিষয় ভাবেন। নিজের পাপ তো টানতেই হবে, সাথে আরো প্রতিবেশীর পাপ টানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমরা আন্দাজে কথা বলা থেকে বিরত থাকো। আন্দাজে কেউ কোনো কথা বলবে না। এমন একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, গীবত কাকে বলে? গীবতটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, গীবতটা হচ্ছে সেই জিনিস যেটা তুমি তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে বললে, এই কথাটা শুনলে সে কষ্ট পেত।
আমাদের ভিতরে এমনও কোনো মানুষ আছে বুঝবেন, তারা বলে যে উচিত কথা তো ওটা গীবত হয় না, এই কথা বলে। গীবত কাকে বলে? তার এই গীবতের সংজ্ঞা জানাটা তার, মানে না জানাটা তার অজ্ঞতা। কাকে বলে? আমি রাস্তা দিয়ে বা পাশ দিয়ে যাচ্ছি, আপনারা তিনজন বসে আমার বিরুদ্ধে একটা কথা বলছেন যেটা আমি শুনলে প্রচন্ড কষ্ট পেতাম। আল্লাহর নবী তখন সাহাবীরা জিজ্ঞাসা করল, আল্লাহর নবী, যেই কথাটা তার নামে বললাম, যদি সেই কথাটা তার ভিতরে থাকে, কাজটা বাস্তবায়িত করে সে। আমি চুরি করি, আপনারা বলছেন যে ওই যে ওই ওই ছেলেটা যাচ্ছে ও চুরি করে, আমি কিন্তু চুরি করি। এ কথাটা শুনলে আমার কষ্ট লাগতো। গোপনে বলছেন, কিন্তু আমি চুরি করি বাস্তব, কিন্তু বলছেন যে ও চুরি করে। দেখেন কি সেন্সিটিভ একটা বিষয়। আপনার বলার অধিকার নাই, আমার বলার অধিকার নাই, সরাসরি নিষেধ। আমি চুরি করি, এরপরেও আপনারা তিনজন মিলে বলছেন যে ওই ছেলেটা যাচ্ছে চুরি করে, ওকে ধরতে হবে বা ওকে বিভিন্নভাবে হেনস্থ করতে হবে। আরে কেন চুরি করে সেটা খোঁজ নিলে নিতে পারেন। তো আপনি যখন বলছেন যে ও জেনা করে, ও চুরি করে, বা ওর ভিতরে এই খারাপ গুণটা আছে, আল্লাহর নবী বলছেন যে যদি ওর ভিতরে দোষটা থেকেও থাকে, তাহলে তুমি তার গীবত করলে। বুঝেন বিষয়টা? দোষ যদি সে করে থাকে তাহলে তুমি তার গীবত করলে। আর যদি তার ভিতরে দোষ না থাকে, যদি সেই ব্যক্তি এই কাজ না করে, তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলে সেটা আরো ভয়ানক বিষয়। বুঝলেন বিষয়টা? সেটা আরো বেশি ভয়ানক বিষয়। একটা অপরাধ করতেই পারে মানুষ। আপনাদেরকে সেদিনে বলেছিলাম যে অপরাধ করার পরেও দুনিয়াতে শ্রেষ্ঠত্ব লাভ করা যায়, সেটা হচ্ছে আল্লাহর কাছে। অপরাধ করার পরেও আমার আপনার মান মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর কাছে, সেটার একটা পদ্ধতি আছে। কিন্তু আপনি যখন আমার ব্যাপারে কোনো গীবত করছেন, তখন আপনার নেকিগুলো যে আমার ভান্ডারে জমা হচ্ছে, এটা আপনি লক্ষ্য করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানা করছেন বা নিষেধ করছেন যে তোমরা আন্দাজে কথা বলো না, ধারণা করে কোনো কথা বলার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি একদিন মেরাজের রজনীতে দেখলাম এক ব্যক্তির ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী সে কে যার জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে? তখন আল্লাহর নবী বলছেন, এ হচ্ছে উম্মতের ভিতরে ছিল একজন ওয়াইজেন, বক্তা বা উপদেশ দানকারী, নসিহা করত, মানুষকে ভালো কথা বলতো, খারাপ থেকে ফিরিয়ে আনতো, এবং সে গীবত করত। সে গীবত করত, যার কারণে তার জিহ্বা আগুনের কেচি দিয়ে এবং ঠোঁটকে আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে এক ব্যক্তিকে দেখলাম, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তাকে এত অপমানজনকভাবে শাস্তি দেওয়া হবে, তা আমার আপনার ভাবা দুষ্কর হয়ে যাচ্ছে বিষয়টা। এত কঠিন, শুধুমাত্র এই গীবত করার জন্য। কি করবে? তার অনেক লম্বা জিহ্বা হবে, অনেক বড় জিহ্বা হবে। এত বড় যে জিহ্বা হবে, সে ওই জিহ্বা দিয়ে মাটির উপরে আশ্রয় আশ্রয় হাঁটবে প্রকাশ্যে, এবং তার মুখটা কালো কুচকুচে হয়ে যাবে। আজকে মিডিয়ার সামনে, মানুষের সামনে, সাধারণ মানুষদেরকে আমরা অল্প জ্ঞানের মানুষ, আমাদের থেকে আরো বেশি জ্ঞানের মানুষ আছে, নিজেদেরকে ফতোয়া দেওয়ার যোগ্য হিসাবে দাবি করে, মুফতি দাবি করার পরেও তারা এত সুন্দর করে কোরআন হাদিসের ব্যাখ্যাকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করছে। আমরা অল্প স্বল্প জ্ঞান নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, এরপরেও আপনাদেরকে যতটুকু বলবো কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না। যেটা বুঝার সেটা সুন্দরভাবে বুঝে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি মানুষের সামনে উন্মুক্ত মঞ্চে মানুষকে ফতোয়া দিচ্ছে। দেখেন, কথাটা খুবই কষ্টকর এবং খারাপ বিষয়। যেই জিনিসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে ওই ব্যক্তিরা মূর্তি পূজকের ন্যায় অপরাধী যারা নেশাদার দ্রব্য খায়।
বুঝবেন বিষয়টা। আমি কারো গীবত করছি না, জাস্ট আপনাদের বলতে চাচ্ছি যে এরকম কথা আপনারা শুনলে ভাববেন না যে ওই তো একজন মুফতি মানুষ, সে যখন জায়েজ বলছে তাহলে তো চলেই। বলছে টমেটো খাওয়া হারাম, টমেটো খাওয়া হারাম, দলিল নাই তাই হালাল। আম খাওয়া হারাম, দলিল নাই তাই হালাল। গরু খাওয়া হারাম, দলিল নাই তাই হালাল। বুঝলেন বিষয়টা? জর্দা খাওয়া হালাল, দলিল থাকলে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও জর্দার কথা বলেছেন, গুলের কথা, সিগারেট, বিড়ি সিগারেটের কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন সরাসরি জর্দা, তামাক, বিড়ি সিগারেট, গুল, গু এগুলোর কথা উল্লেখ করেছেন? না, এগুলোর কথা উল্লেখ করেননি। কিন্তু কি বলেছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বলেছেন যেই জিনিসটা কম খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, তার কমও হারাম। এখন মানুষের বিবেকের ক্ষতি হচ্ছে কোন জিনিসটা খেলে? একজন ভালো মানুষ আছে, জর্দার ভিতরে এমন জর্দা আছে একটা, যে এই জর্দাটা যদি কোনো মানুষ এখন খায় টাস করে এখানেই পড়ে যাবে, আছে না এরকম? ভেজা জর্দা, যারা খান তারা জানেন, ভেজা জর্দা। ওইটা যদি কেউ কাউকে দেয় তাহলে তো তার বিবেকই হারায় গেল, সেন্সই হারায় গেল। তো ও বলছে যে জর্দা খাওয়া হালাল, দলিল দেখাতে পারলে হারাম। আল্লাহর নবী সরাসরি নিষেধ করে দিলেন। তারা এই যে মানুষকে বলছে যে আমরা মানুষের সামনে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে, ওই হাদিসের দিকে এই ব্যক্তি তো পড়ে যায়। আল্লাহর নবী বলছেন যে আমি দেখলাম যে জিহ্বা কাটা হচ্ছে আর ঠোঁটকে কাটা হচ্ছে। মানুষের সামনে তারা মিথ্যা সম্প্রচারণ করছে। কোরআন হাদিসকে ভালো করে জেনে বোঝার পরেও তারা এই কথা বলছে। দেখেন এই সব আলেম বা এই সব বক্তা আমাদের জন্য কত ভয়ানক, মুসলিম উম্মার জন্য কত বেশি ভয়ানক। রমজান মাসে একটা শো হয় টিভিতে, জ্ঞানের আলোড়ন সৃষ্টি করার শো হয়। তো ওখানে একেবারে জনপ্রিয় একজন শিল্পীকে প্রশ্ন করা হয়েছে, যে গজল বলে, ইসলামিক গান বলে, এরকম জনপ্রিয় একজন শিল্পীকে প্রশ্ন করা হয়েছে। ওখানে তিনি গিয়েছেন। তো তাকে প্রশ্ন করা হচ্ছে যে মানুষ যখন সালাতে কাতারে দাঁড়াবে তখন মানুষের দাঁড়ানো সুন্নাতটা কি? একজন ব্যক্তির থেকে আরেক ব্যক্তির অর্ধ হাত ফাঁকা রেখে জামাতে দাঁড়াবে এটা, নাকি পায়ের সাথে পা ভিড়িয়ে দিবে এটা, নাকি আগে পিছ করে দাঁড়াবে? এরকম 4টা অপশন দেওয়া আছে। সে ব্যক্তি কিন্তু মুফতি আলেম, সে এই হাদিসটা পড়েনি যে আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো। সে বলছে যে আমাকে পরবর্তী একটা প্রশ্ন দিন। জাতির সামনে আল্লাহর নবীর সুন্নাতকে সে অস্বীকার করে বসলো। সে বলছে আমাকে পরবর্তীতে প্রশ্ন দিন। এটা তো এই পিচ্ছি একটা পিলেতে যেই বাচ্চাটা পড়ে মাদ্রাসা লাইনে, শিশুতে যেই বাচ্চাটা পড়ে, ক্লাস 1-এ যেই বাচ্চাটা পড়ে, ওকে যদি জিজ্ঞাসা করা হয় সালাতে মানুষ কিভাবে দাঁড়াবে, বলবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, আল্লাহর নবীর হাদিস আছে। আর ও এত বড় মুফতি মানুষ, কারণ ওই যে দল চলে যাবে, যেই দলটা সে করে, যেই চরমনায়ের ভিতরে সে আছে, বাপদাদার ধর্ম টিকিয়ে রাখার জন্য সে বলতেও পারছে না, জাতির সামনে, মিডিয়ার সামনে বলতে পারছে না যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ। যদি এই কথা ওখানে বলে আসে, বাড়িতে এসে ওকে মারবে। বুঝলেন না বিষয়টা? এই জন্য তাহলে বুকে সাহস নাই যে আল্লাহর নবীর হাদিসকে মানুষের সামনে প্রচার করবে বা বলবে, সেই সাহসটা তাদের নেই। তারা কার ভিতরে পড়বে? তারা ওই জিহবা কাটা আলেমদের ভিতরে পড়ে যাবে, যাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে, কারণ আল্লাহর নবীর হাদিসকে বাতিল করে দিচ্ছে, বাদ করে দিচ্ছে। আজকে আমরা সমাজে যখন বসবাস করি তখন আমরা আমাদের ওই পাশে এত কথা হচ্ছে কেন? কথা বলবেন না কেউ সালাতে? খুতবায় কথা কিসের? গল্প হয় না বাড়িতে? এখানে গল্প করছেন আবার। তাহলে আমাদের
মানুষ যখন এক জায়গায় হই, সেই জায়গায় আপনার একটা অপশন আছে ভালো। সেই অপশনটা হচ্ছে, যদি আপনি আল্লাহ এবং তার নবীকে স্মরণ করেন, আল্লাহ এবং তার নবীর কথা জপেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পর বিছিয়ে দেন এবং জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, যে ফেরেশতা তোমরা বলো, মালাকুল যত মালাইকা আছে তাদেরকে জিজ্ঞাসা করে বলেন যে তোমরা দেখছো, তোমরা বলেছিলে যে আল্লাহ এমন কোন জাতিকে আপনি সৃষ্টি করবেন না যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, হট্টগোল করবে, খুন খারাপি করবে। তোমরা নিষেধ করেছিলে, আজকে দেখো তারা আমার এবং নবীর কথা বলছে, কোরআন হাদিসের কথা তারা এখানে বলছে। এই জিনিসটা আমাদের একেবারে রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই জিনিসটা আমরা বাদ করে ফেলে দিয়ে আজকে আমরা নিজেরা পড়ে রয়েছি মানুষকে নিয়ে গবেষণা। আজকে আমরা নিজেরা পড়ে রয়েছি আর একজন ব্যক্তি অন্যের ব্যাপারে কথা বলা, সগলখড়গিরি করে বেড়ানো, আমরা মানুষের পিছনে লাগা, মানুষকে পরনিন্দা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, যেটা আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আমরা হাটে বাজারে গিয়ে করি, আর আমাদের বাড়িতে আমাদের বউ বাচ্চারা করে, আমাদের স্ত্রীরা তারা 3 জন 4 জন মহিলা এক জায়গায় হলেই শুরু হয়ে গেছে। চায়ের বুবুর কাছ থেকে 4 রকম খবর আসে 4 বাড়ির। আবার এরকম কিছু মানুষ সমাজে রয়েছে, সিসিটিভি ক্যামেরা দেখবেন আমার পরিবারে কি হচ্ছে না হচ্ছে, আর একজন গ্রামের ভিতরে খবর চলে গেছে। কেন গ্রামের ভিতরে খবর গেল কিভাবে? আমার পরিবারের কথা ওই বাড়ির কোনো আনাচে কানাচে ফুটা ফাটা দিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে রেকর্ড করে গিয়ে বলছে, গ্রামের ভিতরে মাখাই দিয়েছে। ইবলিস শয়তান, এটা হলো ইবলিস শয়তানের কাজ। এরকম অভ্যাস যদি আমাদের কারো থেকে থাকে তাহলে এই অভ্যাসটা বাতিল করতে হবে। যদি বাতিল না করেন তাহলে আপনি যত সালাত আদায় করবেন, যত সিয়াম পালন করবেন, যত যাকাত দিবেন, সমস্ত আমল আমার আপনার বরবাদ হয়ে যাবে কিয়ামতের দিন। এগুলা করে কোনো কাজ হবে না। আল্লাহ আপনার কাছ থেকে নেকিগুলা নিয়ে যার নামে করেছেন তাকে দিয়ে দিবে। কোনো কাজ হবে না, কোনো কাজই হবে না আমার আপনার সালাত সিয়াম হজ যাকাতে। তা আসুন আমাদের সবার এই মন মানসিকতা বা এরকম সিস্টেম যদি থাকে তাহলে এটা চেঞ্জ করতে হবে। এরকম অভ্যাস যদি থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করেন। ও আরেকটা কথা যেটা বলাই হয়নি আপনাদেরকে, যখন কোনো ব্যক্তির নামে গীবত করে বসবেন, বসার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে কিন্তু আপনার সমাধান না, চাবেন, চাওয়ার পরে আবার আপনি উল্টাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য গীবত করেছি, তুমি তাকে ক্ষমা করো, ইভেন তার উন্নতি করো, যেটা নিয়ে আপনি গবেষণা করেছেন, এক কথায় তার জন্য ভালো দোয়া করবেন। এটা আপনার জরিমানা এই দুনিয়াতে, এটা আমার আপনার জরিমানা। যদি এখন জরিমানা না দিতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে জরিমানা দিতে দিতে তার দায় নিয়ে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নাম কঠিন একটা জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অসৎ খারাপ চিন্তা ভাবনা, খারাপ মন মাইন্ড থেকে আমাদের সকলকে রক্ষা করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।